হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি, সঙ্গে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে তোমাদের। সকালবেলায় সকাল সকাল লিকার চা হয়ে গেল। আজকে লিকার চাই খাবো, আজকে দুধ চা করিনি। আর 2 কাপ করে নিয়েছি, একটা হচ্ছে মায়ের, একটা হচ্ছে আমার। তা আমি আমারটা কাঁচের গ্লাসে ছেঁকে নিলাম আর মাকে এখানে দিয়ে দেবো। মায়ের ওইটা একটাই স্বভাব আছে, মা স্টিলের গ্লাসে চাটা খেতে বেশি ভালোবাসে। আর একটা যেটি সুবিধা কি বলো তো, স্টিলের গ্লাসে চাটা অনেকক্ষণ গরম থাকে। আর কাঁচের গ্লাসই বলো আর কাপই বলো, যদি ঠেলে রাখি না, চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে আমি চাটা ছেঁকে চলে এসেছি পাখিদের খাবার দিতে। সকালবেলায় ওদের খাবার দিয়ে তবে আমি খাবার খাই, তাই ওদের জন্য 2টো বিস্কুট কুচু কুচু করে ভেঙে দিচ্ছি। আর কি বলতো, খাবারের টাইমটা ওরা জানে, ওরা ঠিক উঠতে থাকে মাথার ওপর দিয়ে। এ দেখো, উড়ে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, তা শেষ পর্যন্ত এখানে এসে বসেছে একটা কাক। আর তারপরে কি হয়েছে, একটা কাক এখানে বসেছে। দেখো তারপরে কি হয়েছে বললাম না, এই দেখো একটা শালিক। যাই হোক, আমিও দেখে ফেললাম, তোমাদেরও দেখালাম। দিন খারাপ যাবে না, দিন সবার ভালোই যাবে, আমারও ভালো যাবে, তোমাদেরও ভালো যাবে। এই দেখো, বললাম না সমস্ত রেডি করে গেছি। মায়ের জন্য 2টো বিস্কুট আর চা। আর এদিকে চাটা খেয়ে সকালবেলায় দেখো কি অবস্থা। মা আগের দিন মানে দুপুরবেলার দিকে মালগুলো এনেছিল, 2খানা মাল। আর যেহেতু মাস পড়েছে আর আমাদের তো মাল লাগবে, আমাদের কেন সবারই তাই হয়। আর কি বলতো, একবারেই মালটা নিয়ে আসা হয়, তাই মা একবারে নিয়ে এসেছে মালগুলো, সে রেখে দিয়েছি, আর ভরা হয়নি। আর সকালবেলা উঠে আমি দেখলাম আগে এই কাজগুলো, এই কাজটা যদি একেবারে গজে যায় না আর হবে। দেখো সমস্ত মাল বার করলাম, এই ব্যাগটা হয়ে গেল। আর কি বলতো, আমার ছেলে না মানে যখন তখন যাতা বাজার মানে বায়না করে, ওই কারণে আমি ম্যাগিগুলো না অনেক কটা করে এনে রেখে দিই। তা সমস্ত রকমই মা মিলিয়ে গুছিয়ে নিয়ে আসে, একবারে ম্যাগি চাউমিন সমস্ত রকমই থাকে। মাস কাপড়া মাল আনতে গেলে তো সমস্ত রকমই নিয়ে আসতে হবে। আমি এক এক করে মানে বের করছি। ঠাকুরের জিনিসে দেখো ধূপকাঠি, মোমবাতি, তারপরে হচ্ছে চাউমিন, এদিকে চিনিগুলো বার করছি। আটা ময়দা সবই নিয়ে আসা হয়েছে। আমি দেখছি মিলিয়ে যে মালগুলো ঠিকঠাক দিয়েছি কিনা। তবে কি বলতো, ছাতুটা কম দিয়ে ফেলেছে। ছাতুটা তো মাস কাপড়া মাল 2টোই, আমার মাছ যায় না, কারণ আমার ছেলে প্রত্যেকদিন ছাতুর শরবত খায় সকালবেলায়, এই কারণে ছাতুটা আনা হয়। মাকে তাই বলছি 2টো দিয়েছে কেন, 3টে কি 4টে দেয়, তা 2টো দিয়েছে। মা বলছে ঠিক আছে পরে বলি। আর কি হয়েছে দেখো, আমাদের বাড়ির জবা গাছ, দেখো সাদা জবা গাছটা হচ্ছে সাদা রঙের জবা। দেখো একদিকে সাদা আর একদিকে গোলাপি, কি অদ্ভুত জিনিস। এ দেখো পুরো ফিট সাদা জবা, কিন্তু যাই হোক কি মহিমা বলো, সমস্তটাই সাদা জবা। আর একটা জবা গাছ আমাদের ছিল, যেটা হচ্ছে ঘিয়ে জবা। সেটাতে কি হতো জানো তো, ঘিয়ে জবাও ফুটতো বা লাল জবাও ফুটতো। আর এদিকে কাজকর্ম তো সমস্ত সেরেই নিয়েছিলাম চা খাওয়ার আগেই, দিয়ে মালগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে মাল গুছতে মানে গ্যাসে আমি আলু ভাজা বসিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। মুড়িতে আলু ভাজা আর হচ্ছে মিষ্টি খেয়ে দিয়ে সোজা চলে এলাম কাজকর্ম সারতে। আজকে রান্নায় সেরকম তাড়া নেই, তাড়া না থাকলে কি হবে, আমি একটু বেরোবো, বাজারে যাবো, মানে কিছু সবজি আনতে হবে আর কিছু ব্যাংকের দরকার আছে, ওই সমস্ত কাজগুলো মেটাবো। ওই জন্য আমি মানে মুড়িটা খেয়েই সোজা চলে এসেছি। তখন রান্নাঘরে মুড়ি খেতে খেতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাত শুধু মানে কি করবো, আজকে সিম্পল রান্না, ডাল ভাতে আলু ভাতে ডিম সেদ্ধ। তোমাদের দেখায় দেখো ভাতের মধ্যে আমি কি দিয়েছি, তোমাদের দেখায় দেখো। আলু ভাতে দিয়ে দিয়েছি, আর ডিমটা কোথায় গেল বলো তো, ভাতের মধ্যে নাড়াচাড়া করছি। এই দেখো ডিম বললাম না, সমস্ত ভাতের মধ্যে ভরে দিয়েছি। আর এদিকে মুসুরির ডালটা সম্বরা দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। আর এদিকে এরকম বিছানার কি অবস্থা দেখো, যতই বিছানা গুছাই, আমার ছেলে যেহেতু এখন বাড়ি আছে, বিছানার চাদর আর আমার সোজা থাকছে না। যা সে তোমরা তো জানোই, যা দুষ্টু। আমি এই একবার গুছিয়ে টান করে গেছি, সমস্ত চাদরগুলো খুলে আবার বিছানা মই ছড়িয়ে রেখেছে, আবার ভাঁজ করছি। এগুলো কেমন বিরক্তিতা বলো, একই কাজ 2-3বার করতে ভালো লাগে বলে, আর ভালো লাগে না। তা বেরোবো বলছি, ওই কারণে ছেলের সঙ্গে বকবক করছি আর হচ্ছে কাজগুলো করছিলাম। আর এদিকে দেখো ঠাকুমার চাদরটা নিয়েও 3খানা চাদর নিয়ে আমি দেখলাম এখানে রাখলে আর হবে না, গামলার মধ্যে ভরে একেবারে খাটের তলে পাচার করে। এই দেখো বইটই ছড়িয়ে রেখেছিল সমস্তটা, আমি যেই দেখলাম তোমাদের সামনে দেখাবো, ওই জন্য কী করেছি জানো তো, খাটের মধ্যে কোল্ড
কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছে সকালবেলা, মুড়ি টুড়ি খেয়ে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নামানো ছিল, বই ছিল। আমি যে দেখলাম ক্যামেরা অন করবো, তখনই দেখছি ওগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দিচ্ছে, দেখছি তোমাদের দেখিয়ে দেবো ওই কারণে। তা ও সরিয়ে রেখেছে, আমি একটু বিছনাটা ঝটপট একটু পরিষ্কার করে নিলাম। যতই পরিষ্কার করি কি বলো তো, সেই একই জিনিস একটু পরে আবার হয়ে যাবে। কেউ তাড়াতাড়ি করছি কেন বলো তো, এদিকে কাজগুলো গুটিয়ে না একটু বেরোবো। তোমাদের বললাম একটু বাজার যাবো, সবজি নেই, সমস্ত কাজই করবো। তবে কেবল লাইনের বিল দেওয়ার ব্যাপারটা আছে, সমস্তটাই করব। বাজার গেলে একসঙ্গে গুছিয়ে কাজ নিয়ে যাই, যাতে মানে ভুলে না যাই। তবুও কী বলো তো, ভুল মানুষের হবে। আর মা এদিকে গোপালকে সেবা দিয়ে দিল, আর একবার যেটা দেয় সেটা মা দিয়ে দিল। মা বলে আমি একবারে দিয়ে দিই, কাপড় যখন ছাড়ছি একবারে দিয়ে দিলাম। হ্যাঁ, ঘরটার মোছা হয়ে গেছে, ওই জন্য মা বলে তাহলে গোপালকে সেবা দিয়ে দিই। আমি এই ঘরটা আর একবার করে মুছে, এদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বাজার বেরোবো। আর কি বলতো, আমার একটা হ্যাবিট হয়ে গেছে, রান্নার শেষে ঘর না মুছে আমি কোথাও যেতে পারবো না। মানে ভালো লাগে না, আমার মনে হয় যেন কি একটা কাজ করি, বাসি কাজ কিন্তু আমার হয়ে যায়। সকালে মা ঠাকুর সেবা করে, নিত্য সেবা দেয়, তার আগে আমার সমস্ত ঘরটার একবার করে মোছা হয়ে যায়। তবুও আমি একবার মুছবই রান্নার শেষে, এটা আমার জন্য একটা অভ্যাস। এই অভ্যাস কেউ আমাকে ছাড়াতে পারবে না। একমাত্র মুছি না কোনদিন বলবো যেদিন আমার শরীরটা খারাপ, আর যেদিন হচ্ছে কি বলবো তোমাদের, যেদিন খুব বৃষ্টি পড়লো, স্নানটা খুব ভিজে থাকতে করছে, সেদিনটাই মানে মুছি না। দেখো বাজার থেকে খুব বাজার করে নিয়ে চলে এসেছি। আর কি বলতো, তোমাদের না বাজারটা আমি বলতে মানে হাট কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কী হয় বলো তো, হাট করতে যখন একা একা, তো কী শেয়ার মানে কীভাবে করবো, জিনিস কিনবো না ফোন ধরবো, ঠিক বুঝে উঠতে পারি না। যাই হোক, এই দেখো কত বাজারে এনেছি। মনে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই মুদিখানা বাজার নিয়ে বসে পড়েছিলাম তোমাদের সামনে, আবার দুপুর না হতে হতেই তোমাদের সামনে বাজারের হাট নিয়ে বসে পড়েছি। তা বাজারের হাটটা মানে গুছানো হয়ে গেছে, সমস্ত ভাত খাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি। প্রচুর পরিশ্রম হয়েছে, আর ভাত খেতেও একটু দেরি হয়ে গেছে। ফ্রিজে ছিল, কোল্ড ড্রিঙ্কসটা খুলে গ্লাসে তিনজনের জন্য ঢেলে নিলাম। আর কোল্ড ড্রিঙ্কস পেলে আমার ছেলে খুব খুশি, খেতে ভীষণ ভালোবাসে। ফ্রিজে ছিল, এলাম তাহলে নিয়ে আয় একটু খেয়ে নি। বলছে না আমি একা খাবো, সমস্ত জিনিসই একা খাবে, জানো তো। কী আর বলবো তোমাদের, মানে একা থেকে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, বাজে অভ্যাস। তা আমি খেয়ে নিচ্ছি। তাহলে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটা দিন।